লিখে রেখেছি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যাকে সংক্ষেপে রাস বলা হয়, রাস, RSS। ওকে, RSS। তো একটু আগে থেকে বলা যাক। আমরা জানি যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তাররা বলেন যে লবণ কম খাবেন, মানে যদি লবণ বেশি খাওয়া হয় বা রক্তের মধ্যে লবণের পরিমাণ বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়বে। আবার যদি দেহে বা রক্তে মানে প্রয়োজনের থেকে লবণের পরিমাণ কমে যায় তাহলে রক্তচাপ কমবে, স্বাভাবিক। তো আজকে এটা নিয়ে একটু বলার ইচ্ছা আছে যে যদি আমাদের দেহে লবণের পরিমাণ কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমবে। এবার এই ব্লাড প্রেশারটাকে কিভাবে স্বাভাবিক আনা যায়, মানে ব্লাড প্রেশারটাকে কিভাবে বাড়ানো যায়, সেই কাজটাই করে থাকে র্যাস বা রাস, মানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো সেটাই বোঝানোর চেষ্টা করব নিজেকে, অবশ্যই ভিডিওটা করছি, যাই হোক। তো চেষ্টা করি হয় কিনা। তো বেসিক্যালি কি হয়, যখন ব্লাড প্রেশারটা কম হয়, ব্লাড প্রেশারটা কমে গেল, এরম চিহ্ন মানে কমে যাওয়া, আর এরকম চিহ্ন মানে বেড়ে যাওয়া। ব্লাড প্রেশারটা যখন কমে গেল তখন জেজি সেল যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। তো হোয়াট ইজ জেজি সেল, এখন প্রশ্ন আসতে পারে, বাট একটু ছোট করে বলি যে জেজি সেলটা জিনিসটা কি। যদি ধরা যায় যে এটা একটা বাউন ক্যাপসুল, আর এখানে যে অন্তর্মুখী ধমনিকা যেটা ঢোকে এবং এখানে কিছু কুণ্ডলীকৃত গঠন তৈরি করে যাকে বলা হয় গ্লোমেরুলাস, দেন গ্লোমেরুলাস থেকে একটা নালিকা বেরিয়ে যায়, একে বলা হয় বহির্মুখী ধমনিকা, আর একে বলে অন্তর্মুখী ধমনিকা। তো সেই অন্তর্মুখী ধমনিকার ঠিক এইরকম জায়গায় কিছু সেল বসে থাকে যাকে বলা হয় জেজি সেল, ঠিক আছে, জেজি সেল। তো বেসিক্যালি কি হয়, যখন আমাদের দেহে ব্লাড প্রেশারটা কমে যায়, ব্লাড প্রেশার কম মানে কি, হৃৎপিণ্ড থেকে রক্তটা কম বেরোচ্ছে, তাই তো, মানে হৃৎপিণ্ড সেই অ্যাওটা যেখানে থাকে, অ্যাওটা বা মহাধমনী, তাতে ব্লাড প্রেশারটা কম পড়া মানে কি, রক্তটা কম বেরোচ্ছে। তার মানে এখান থেকে রক্তটা কম আসবে, যেই রক্তটা কম আসবে সেই, এটা পরে লিখছি, সেইখানে যেই জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা হয় সেটা কিছুটা কমে যায়, তাহলে জিএফআর কমে গেল, জিএফআর কমে গেল, অর্থাৎ ব্লাড প্রেশার কমলো মানে জিএফআরটা কমে গেল। কিন্তু এই জায়গায় বসে আছে জেজি সেল। তো জেজি সেল দেখতে পেল যে জিএফআরটা কমে গেছে, মানে রক্ত কম আসছে। যেই রক্ত কম আসছে এবং জিএফআরটা কম হচ্ছে, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা যেই কম হচ্ছে, তখনই জেজি সেল বুঝতে পারলো যে জিএফআরটা কম হচ্ছে। ওকে, যেই বুঝতে পারলো, কে বুঝতে পারলো, জেজি সেল। যেই জেজি সেল বুঝতে পারলো জিএফআর কম হচ্ছে, সেই তখনই জেজি সেল রেনিন তৈরি করলো। রেনিন, একটা কথা বলে দিই যে রেনিন আর রেনিন দুটো কিন্তু আলাদা। রেনিন হচ্ছে জেজি সেল থেকে বেরোনো একটা হরমোন, আর রেনিন হচ্ছে একটা দুগ্ধ প্রোটিন যেটা থাকে, কেসিন, দুগ্ধ প্রোটিন হচ্ছে কেসিন, সেই কেসিনকে ভাঙে যে উৎসেচক সেটা হচ্ছে রেনিন। ক্লিয়ার? তাহলে দুগ্ধ প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে রেনিন, আর জেজি সেল থেকে যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে রেনিন। এবার এই যে জিএফআর জেজি সেল যখন রেনিনটা ক্ষরণ করলো, তাহলে কি হচ্ছে, প্রথম একবার দেখা যায় ব্লাড প্রেশারটা কমলো, তখনই জিএফআরটা কমে গেল। যে জিএফআরটা কমে গেল তখনই জেজি সেল বুঝতে পারলো তাকে রেনিন ক্ষরণ করতে হবে, তো জেজি সেল রেনিন ক্ষরণ করলো। খুব ভালো কথা। এবার রেনিনটা সাপোজ মনে করো যকৃৎ, লিভারে গেল, এটা হচ্ছে লিভার, ওকে, এই লিভারে গেল, রেনিনটা লিভারে গেল। লিভারে অনেকগুলো কোষ থাকে, কি থাকে, কোষ থাকে, এরকম কিছু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট কোষ। যাই হোক, বাংলা ইংরেজি মিক্স করে লিখলাম। তো হেপাটোসাইট কোষকে রেনিন গিয়ে ধাক্কা মারে, যেই ধাক্কা মারে সেই হেপাটোসাইট কোষ অ্যাক্টিভ হয়ে ওঠে। অ্যাক্টিভ হয়ে ওঠার পর এই হেপাটোসাইট কোষ থেকে একটা জিনিস খরিত হয়, তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। কি খরিত হয় এখান থেকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন। আচ্ছা, এখানে এরকম দিলে ভালো হতো, এখান থেকে খরিত হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। অ্যাঞ্জিওটেনসিনোজেন,
এবার এই অ্যাঞ্জিওটেনসিনোজেন লিভারের মধ্যেই অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হয়, কনভার্ট ইনটু অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হলো। এবার এই অ্যাঞ্জিওটেনসিন 1টা চলে যায় চলে যায় ফুসফুসের মধ্যে, চলে যায়। অ্যাঞ্জিওটেনসিন 1টা ফুসফুসের মধ্যে চলে গেল। ফুসফুসের মধ্যে গিয়ে এই অ্যাঞ্জিওটেনসিন 1টা কনভার্ট হলো অ্যাঞ্জিওটেনসিন 2 এ, অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হলো। ওকে, তো এখন প্রশ্ন আসবে যে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট করলো কে? যে কনভার্ট করলো তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ENZ। ওকে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম তাহলে কি করছে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট কি করছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। কোথায় করছে? ফুসফুসের মধ্যে। কোথা থেকে করছে? লিভার থেকে। ক্লিয়ার? ওকে, এবার আমরা জানি যে আমাদের বৃক্ক থাকে, তো সেই বৃক্কের ওপরে থাকে, সাপোজ হাইপোথেটিক্যাল লাগছে, বৃক্কের ওপরে থাকে অ্যাডিনাল গ্রন্থি। তো অ্যাডিনাল গ্রন্থির ভেতরটাকে বলা হয়, যেখানে কালো রং করছি, ভেতরটাকে বলে মেডালা। সবকিছুর ভেতরটাকে মেডালা বলা হয়। এই বৃক্কের ভেতরটাকে মেডালা বলা হয়, বাইরেটাকে কর্টেক্স বলা হয়। ঠিক তেমনই অ্যাডিনাল গ্রন্থির ভেতরটাকে মেডালা বলা হচ্ছে আর বাইরেটাকে কর্টেক্স বলা হচ্ছে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে এই কর্টেক্সকে ধাক্কা মারার পর কর্টেক্স উদ্দীপিত হয়ে ওঠে, এক্সাইটেড হয়ে এই এখান থেকে তাহলে কি করছে, অ্যাঞ্জিওটেনসিন 2 কি করছে, কর্টেক্স অ্যাক্টিভ করছে। ওকে, তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 গিয়ে কর্টেক্সে যাচ্ছে এবং কর্টেক্সকে অ্যাক্টিভ করছে। যেই কর্টেক্স অ্যাক্টিভ হচ্ছে সেই কর্টেক্স থেকে একটা হরমোন বেরোচ্ছে যার নাম অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কি করছে, আমি একটু একটা ছবি আঁকছি। সেই অ্যালডোস্টেরনটা কি করছে, এই বাউমান ক্যাপসুল, এটা হচ্ছে পিসিটি, হেনরি লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট। তাহলে এটা হচ্ছে বাউমান ক্যাপসুল, এটা পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা টিউব, হেনরি লুপ, আর ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউব অ্যান্ড কালেক্টিং ডাক্ট। তো ঠিক এরকম জায়গায় অ্যালডোস্টেরনটা আছে। এই কর্টেক্স থেকে ক্ষরণের হওয়ার পর অ্যালডোস্টেরন এখানে চলে গেল। তো আমরা জানি যে এই হেনরি লুপের মধ্য দিয়ে সোডিয়াম যায় আর জল যায়। তো অ্যালডোস্টেরন কি করে, এই সোডিয়াম আর জলকে নিয়ে রক্তের মধ্যে পাঠিয়ে দেয়। তাহলে ব্লাডের মধ্যে Na এবং জলের পরিমাণ বেড়ে গেল। যেই রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ বাড়লো তখনই কি হলো, ব্লাড প্রেশারটা বেড়ে গেল। আগেই প্রথমে বললাম যে লবণ যদি বাড়ে ব্লাড প্রেশার বাড়বে। এনে মানে কি, সোডিয়াম, মানে আমরা যেই খাদ্য লবণ খাই তার একটা উপাদান। তো সেই রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেল, যেই বেড়ে গেল ব্লাড প্রেশারটাও বেড়ে গেল, যেই ব্লাড প্রেশার বাড়লো জিএফআরও বাড়লো। এইভাবে ব্লাড প্রেশার কম থেকে ব্লাড প্রেশার বাড়লো। ওকে, যদি আরেকবার রিক্যাপ করানো হয়েছে তাহলে ছোট করে বলি যে ব্লাড প্রেশার কম যখন ছিল তখন কি হচ্ছে, হ্রাস, অ্যাক্টিভ হয়ে ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। আবার যখন ব্লাড প্রেশার কমে যায় তখন একটা এএনএফ বলে একটা সিস্টেম আছে, এএনএফ, সেই এএনএফটা ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। যদি ব্লাড প্রেশার কমে যায়, হ্রাস, অ্যাক্টিভ হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। যেই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এএনএফ অ্যাক্টিভ হয়ে ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে। আর একবার রিক্যাপ করি, ব্লাড প্রেশার কমছে, জিএফআর কমছে, যে জিএফআর কমছে, যে দেখতে পাচ্ছে যে জিএফআর কমে গেছে, দেন রেনিন নির্গত করছে। রেনিনটাকে যকৃতের হেপাটোসাইট কোষকে ধাক্কা মারার পর হেপাটোসাইট কোষ উদ্দীপিত হওয়ার পর অ্যাঞ্জিওটেনসিনোজেন উৎপন্ন করছে। এই অ্যাঞ্জিওটেনসিনোজেনটা অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হচ্ছে এবং অ্যাঞ্জিওটেনসিন 1টা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের জন্য ফুসফুসের মধ্যে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 উৎপন্ন করছে। এই অ্যাঞ্জিওটেনসিন 2টা চলে যাচ্ছে কর্টেক্সে। কোথাকার কর্টেক্সে? অ্যাডিনালের কর্টেক্সে। যাওয়ার পর অ্যাডিনাল কর্টেক্সকে উদ্দীপিত করার পর সেই অ্যাডিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন বেরোচ্ছে। অ্যালডোস্টেরন এই জায়গায় মানে কালেক্টিং ডাক্ট অ্যান্ড ডিসিটির এই জায়গায় থেকে
যেই হেনরি লুপ বা ডিসিটের মধ্য দিয়ে সোডিয়াম এবং জল যাচ্ছিল তাকে শোষণ করছে, শোষণ করার পর রক্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যেই রক্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই সোডিয়াম এবং জলকে, তখন রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে সোডিয়ামের পরিমাণ, বেড়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়ছে, ব্লাড প্রেশার যেই বাড়ছে জিএফআর বেড়ে যাচ্ছে। তাহলে বিএফ। ওকে, তো এই ছিল, বুঝালাম। তো থ্যাংক ইউ।